এবার কি করছো? এবার করছি ইলিশের মাথা দিয়ে, হ্যাঁ, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আচ্ছা, নারকেল দিয়ে। নারকেল দিয়ে। হ্যাঁ, কিভাবে শুরু করছো দেখি? প্রথমে তেল দিলাম কড়াতে, হুম, অনেকটা কচুর শাক আছে ওই জন্য তেলটা বেশি দিলাম। আচ্ছা, তেলটা এবার গরম হোক, ঠিক আছে, তেলটা গরম হোক। এই যে কচুর শাক, এটা কচুর শাক, এটা কি সেদ্ধ করে রেখেছো? সেদ্ধ করে রেখেছি আগে থেকে। আচ্ছা আচ্ছা, তেল গরম হয়ে গেল, এইবার দেবো শুকনো লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন, গোটা জিরে ফোড়ন। এবার এইটা একটু মিনিটখানেক হতে দেবো, ভালো করে গরম হচ্ছে। এবার এটা যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। আচ্ছা, ঠিক আছে, তারপরে দেব হলুদের গুঁড়ো, দু চামচ হলুদের গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো আন্দাজ মতন, ধনের গুঁড়ো আন্দাজ মতন। এটা ধনের গুঁড়ো? আচ্ছা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আচ্ছা, এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, উঁচু উঁচু 2 চামচ, ছোট চামচ তো, মানে প্রায় ছোট 3 চামচ বলা যেতে পারে। এবার দেবো নারকেল কোড়া। এটা আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছো? হ্যাঁ। এটা কি 1 বাটি? হ্যাঁ, নারকেল কোড়া যে যেরকম দেবে, 1 বাটিও দিতে পারে, হাফ বাটিও দিতে পারে, আবার নারকেল ফলা করে কুচি কুচি করে কেটেও ভেজে দিতে পারে। আচ্ছা, যার যেরকম চয়েস, বুঝতে পেরেছো? এইবার যে যেরকম চিনি খায়, মিষ্টি খায় কচুর শাকে, সে আন্দাজ মতন একটা মিষ্টি দিয়ে দিলাম, সে যে যেরকম, যার স্বাদ যেরকম। আচ্ছা, ঠিক আছে, এটা তো বাঙাল খাবার। হ্যাঁ, আচ্ছা, একদম বাঙাল খাবারে চিনি? হ্যাঁ, কচুর শাকে একটু চিনি না দিলে ভালো লাগবে না। আচ্ছা, আন্দাজ মতো নুন, যে যেরকম নুন খাবে, ঠিক আছে, নুনটা তো সবাই সমান খায় না। এইবার এইটাকে একটু কষিয়ে নেব। নুন মিশানোটাও কিন্তু খুব মানে বুদ্ধিমানের বিষয় নাকি? একটু বেশি হলে তো নুনটা হয়ে যাবে, একদম, আবার পরিমাণ সঠিক থাকলে স্বাদ পাওয়া যাবে। একদম। মানে এটা বুঝবে কি করে দর্শকরা যে কত নুন দিতে হবে, কিরকম দিতে হবে? সেটা যে যার আন্দাজ মতো, যে যেরকম নুন খায় তারাও তো রান্না করে। আচ্ছা, তারা তো আর মানে দেখবে কে কিরকম। কচুর শাক অনেকে অনেক পদ্ধতিতে করে, তাই না? অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে করলেও অনেকে পেঁয়াজ রসুন দেয়, কিন্তু আমরা দিই না। এইরকম আর কি, এক একজনের এক এক রকম রান্না আর কি। এবার পুরো কচু শাকটা যেটা সেদ্ধ করা রয়েছে, তাই তো? এবার এই কচুর শাকটা দেব, দিয়ে নাড়াচাড়া করে এইবার এইটা হতে টাইম যাবে। এই কচু শাক কাটাও তো খুব দুষ্কর বিষয়। হ্যাঁ, কাল রাত্রিবেলা কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করেছি আজকে সকালবেলা। ঠিক আছে, এটা কি সেদ্ধ করে নাও তো? হ্যাঁ, একটু নুন দিয়ে অল্প জল দিয়ে ভাপিয়ে ভাপিয়ে। আচ্ছা, সেদ্ধ হতে কত সময় লাগে? লাগে এই আধ ঘন্টা 20 মিনিট এরকম লাগে, 20 মিনিট মতো লাগে। আচ্ছা, অনেকগুলো কচুর শাক হলে, অল্প হলে একটু কম লাগে। এটা 2-3 বার করে দিয়েছি, মানে একবারে তো আর হচ্ছে না, ফুলে ফুলে থাকছে। যেই সেদ্ধ হয়ে যাচ্ছে তখন একটু নিয়ে যাচ্ছে, তখন আবার দিচ্ছি। ধৈর্যের বিষয় রয়েছে। হ্যাঁ, এইবার কচুর শাকটা বসিয়ে দিলাম। এইবার যখন হয়ে যাবে তারপরে ফিরে আসবো আবার।
ঠিক আচ্ছা, আছে। দুর্গা যখন মানে শ্বশুর বাড়ি আবার ফিরে যায়, হ্যাঁ তখন দুর্গাকে নাকি কচুর শাক খেতে দেওয়া হয়। হ্যাঁ, হ্যাঁ? দুর্গাকে পান্তা ভাত, পুঁটি মাছ ভাজা, হ্যাঁ। ইলিশ মাছ ভাজা, হ্যাঁ। কচুর শাক, এই দুর্গা খেয়ে তবে শ্বশুরবাড়ির পথে রওনা দেয়। মানে সেই কারণে একদম উমার বিদায় বেলায় তুমি কচুর শাক রান্না করছো। হ্যাঁ, সেটা তাই তো? সেটা কালকে করলে ভালো হতো। হ্যাঁ, যাকে কাল দুর্গা খেয়েছে, আজ আমরা খাবো। বেশ। ঠিক আছে। হ্যাঁ, এটাকে এবার কি করবে? এইবার পুরো এটা হবে, তারপরে নামানোর আগে ইলিশ মাছের মাথাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো, তারপরে ফিরে আসবো আবার। ঠিক আছে, আচ্ছা, হয়ে গেলে আবার ফিরে আসবো। ইলিশ মাছের মাথাটা কখন দেবে? ইলিশ মাছের মাথা একদম শেষে, মানে যখন হয়ে আসবে তখন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই যে ইলিশ মাছের মাথা, তাই তো? ইলিশ মাছের মাথা পমফ্রেট রয়েছে একটা পমফ্রেট পাশে। ভাজা আছে। ঠিক আছে। কচুর শাক নিয়েছি আমি, দেখাচ্ছি সরাসরি। কচুর শাক আমি ভাতের সঙ্গে মাখাবো। মা একদিকে শুরু করে দিয়েছে খাওয়া এবং মা কচুর শাক দিয়ে খাচ্ছে। এবার আমার পালা, আমার টেস্ট করার পালা। অথেন্টিক বাঙালি খাবার, আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই। পুজোর মুখে বিভিন্ন উৎসব এখনো পর্যন্ত আসছে, ফলে বাঙালির অথেন্টিক খাবারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নয়। একদম মায়ের হাতের রান্না, দিদিমার হাতের রান্না, ঠাকুমার হাতের রান্না, তার কোনো জবাব হয় না। এবং এই রান্নাগুলো ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। অন্তত জেনজি কালে দাঁড়িয়ে আরও এই সমস্ত খাবারগুলো কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে এই খাবারগুলো আলাদা করে লোকে রেস্টুরেন্টে গিয়ে দামি বেশ পয়সা খরচা করে তারা এই খাবারগুলো খাবে, মানে এমন একটা দিন আসছে। যাই হোক, কচুর শাক দিয়ে ভাত, বাঙালির যে অথেন্টিক রান্নার স্বাদ। আমার মাকে অসংখ্য ধন্যবাদ আপাতত। মা, থ্যাংক ইউ এত সুন্দরভাবে এটা রান্না করে খাওয়ানোর জন্য। আপনারা দেখছিলেন প্রকৃতি হেঁসেল। আপনারা চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। আর বেশি বেশি করে এই সমস্ত খাবার দেখার জন্য, বা আপনাদের কোনো যদি কোনো সিলেক্টিভ রান্না থাকে যে এই রান্নাটা করুন, অমুক রান্না করুন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। সেই মতো করে মা রান্না করবেন, তাই তো মা? একদম একদম একদম, ব্যাস। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সঙ্গে থাকুন। আরও পরবর্তী অন্যান্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে।